একবার মেক্সিকোর একজন ভদ্রলোক বেড়াতে গেল এক নদীর ধারে বেড়াতে গিয়ে দেখলো কিছু জেলে আছে যারা ওখানে বসে মাছ ধরছে। যখন দেখছে মাছ ধরছে তখন তার কৌতূহলবশত সে জেলেদের পাশে গিয়ে বলল, আচ্ছা আপনারা যে মাছ ধরেন আপনাদের কত পরিমাণ সময় লাগে? তখন জেলেরা বলছে না বেশিক্ষণ লাগে না, কয়েক ঘন্টার মধ্যে আমরা আমাদের মাছটা ধরে ফেলতে পারি। তো বলছে আপনারা কী পরিমাণ মাছ ধরতে পারেন? ও বলল আমাদের প্রয়োজনের থাকে যে এই পরিমাণ ধরি। তখন ভদ্রলোক জিজ্ঞেস করলো যে আপনারা চাইলে তো আরও বেশি পরিমাণ মাছ ধরতে পারেন, কিন্তু আপনারা ধরেন না কেন? তখন উনি উত্তর দিল যে আমরা যে পরিমাণ মাছ ধরি সেই পরিমাণ মাছ দিয়েই কিন্তু আমাদের হয়ে যায়। তিনি বলল আপনারা চাইলেই তো আরও বেশি পরিমাণ মাছ ধরতে পারেন। বলছে না আমাদের হয়ে যায় এ দিয়ে। আচ্ছা, এরপর ভদ্রলোক কৌতূহলবশত আবার জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের মাছ ধরা শেষ হয়ে গেলে আপনারা কী করেন? বলছে এরপর আমরা বাড়ি ফিরে যাই। আচ্ছা বাড়ি ফিরে গিয়ে কী করেন? আচ্ছা আমি বাচ্চাদের সাথে খেলাধুলা করি, বউর সাথে কথা বলি, গল্প করি, সন্ধ্যা হলে বন্ধুদের সাথে আড্ডা দিই, রাত হলে আমরা সবাই একসাথে বসি, আড্ডা দিই, গান করি, এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। এইটাই হচ্ছে আমাদের জীবন, এভাবে আমরা চলি। তখন উনি বললো যে আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছি, MBA করে আসছি, আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতে পারি। এই বুদ্ধি দিলে আপনারা অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। তখন জেলার বললো কেমন অনেক পরিমাণ টাকা ইনকাম করে কী হবে? বলছে আপনারা বেশি পরিমাণ মাছ যখন ধরবেন তখন বেশি করে আপনারা মাছ বিক্রি করতে পারেন আর বেশি পরিমাণ টাকা পাবেন। যে পরিমাণ টাকাগুলো আপনারা বাড়তি পাবেন সেই টাকাগুলো দিয়ে আপনারা কয়েকটা নৌকা কিনবেন। তো নৌকা কিনে কী হবে? বলছে আপনারা বেশি নৌকা যখন নেবেন আরও বেশি পরিমাণ মাছ ধরতে পারবেন। বলছে এরপর কী হবে? বলছে বেশি পরিমাণ মাছ যখন ধরতে পারবেন তখন আপনারা আধুনিক মাঝে যে জাহাজগুলো আছে, যে শিপগুলো মাছ ধরার জাহাজ আছে, সে জাহাজগুলো আপনারা কিনবেন। বলছে আচ্ছা জাহাজ কিনলাম, তারপর কী হবে? বলছে বেশি করে জাহাজ যখন কিনবেন এখন আপনারা মধ্যস্বত্বভোগী যে মানুষগুলো আছে তাদের কাছে মাছ বিক্রি করেন। আপনারা পরবর্তীতে নিজেরাই ডিরেক্ট মার্কেটে গিয়ে আপনারা ডিরেক্ট মাছ বিক্রি করতে পারবেন, মধ্যস্বত্বভোগী আপনাদের আর কেউ থাকবেন। বলছে আচ্ছা এরপর কী হবে? বলছে এরপর আপনারা যখন মাছ বিক্রি করতে পারবেন, নিজেরাই যখন সরাসরি ফ্যাক্টরিতে বিক্রি করবেন, পরবর্তীতে আপনারা বেশি পরিমাণে মাছ যখন বিক্রি করবেন তখন আপনারা চাইলে মাছের ফিশারিজ দিয়ে দিতে পারবেন, অর্থাৎ আপনারা নিজেরাই মাছটাকে প্রসেসিং করতে পারবেন। এরপর কী হবে? এরপর মাছ প্রসেসিং করে আপনারা এগুলো এক্সপোর্ট করে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের মধ্যে বিক্রি করবেন। এরপর বললো আচ্ছা এইটা করলাম, ধরেন এটা করে ফেলছি, এরপর কী হবে? এরপর আপনারা অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করবেন। অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম যখন করতে পারবেন এরপর আপনারা শেয়ার মার্কেটে ঢুকতে পারবেন। শেয়ার মার্কেটে গিয়ে আপনারা মাছ বিক্রি শুরু করবেন। আপনারা শেয়ার মার্কেটে আপনারা যাবেন, শেয়ার মার্কেটে যখন আপনারা উঠবেন আপনাদের ব্যবসাটা বড় হবে, আপনাদের ইনকামটা আপনার $1 ট্রিলিয়ন ইনকাম করতে পারবেন। বলছে আচ্ছা ধরেন আমরা $1 মিলিয়ন ট্রিলিয়ন ইনকাম করলাম, এরপর কী হবে? বলছে এরপর যখন আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করবেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন, এরপর আপনারা অবসরে যাবেন। বলছে অবসরে যাওয়ার পর কী হবে? বলছে আপনারা যখন অবসরে যাবেন এরপর আপনারা গ্রামে ফিরে আসবেন। গ্রামে ফিরে এসে আপনারা বউ বাচ্চাদের সাথে থাকবেন, সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের বাতাসটা নেবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, আপনারা খাওয়া দাওয়া করবেন, আড্ডা দিবেন, বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা করে এইভাবে আপনাদের জীবনটা খুব আরামে এসে অবসর সময়টা বাকি দিনগুলো কাটিয়ে দেবেন। বলছে আচ্ছা এই সময়টা এই কাজগুলো করতে আপনাদের কী পরিমাণ সময় লাগতে পারে আমাদের? তখন ভদ্রলোক বললেন যে ধরেন 20 থেকে 25 বছর আপনাদের সময় লাগতে পারে। তখন জেলেরা বলল যে আপনার বুদ্ধিটা অনেক সুন্দর ছিল, কিন্তু 20-25 বছর পরে গিয়ে আমি যে কাজটা করব, আমি বউর সাথে আড্ডা দিব, বাচ্চাদের সাথে খেলবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, পারিবারিক আমরা আলাপ আলোচনা করব, সমুদ্রের তীরে গিয়ে আমরা বাতাস খাবো, আমরা তো এখন এই কাজটাই করছি। তাহলে 20 থেকে 25 বছর পরে গিয়ে আমাদেরকে এত পরিশ্রম করে এত কষ্ট করে সেটা কেন করতে হবে? প্রশ্নটা আপনাদেরকে দিয়ে গেলাম। তো অনেকগুলো মানুষ আছে যারা জীবনের মানে বুঝেন, আবার অনেকগুলো মানুষ আছে তারা জীবনের মানেটা আসলে কি সেটা বুঝেন না। মূল বিষয়টা হচ্ছে যে যে জায়গায় সুখে থাকতে চায় সেই জায়গায় তার অবস্থানটুকু নিয়ে শান্তিতে স্যাটিসফ্যাকশানে থাকতে পারে। তো মানুষ যদি চায়, চেষ্টা করে, তার যে নিজস্ব ধারাবাহিকতা আছে সেটার একটু পরিবর্তন করলে সে জীবনে অনেক কিছু করতে পারে। এই ছোট্ট গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে আমরা তাদের মতো থেকে যাব, নাকি আমার যে কাজটা আমরা করি তার একটু বাড়তি পরিমাণ কাজ করে আমাদের ভাগ্যের পরিবর্তনটা আমরা করে ফেলব। সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপর। তো প্রশ্নটা আপনাদের উপর রেখে গেলাম, আপনারা আশা করি এই উত্তরটাই জানাবেন।